তো আজকে আমরা দেখি সলিউশন চ্যাপ্টারের লাস্ট টপিকটা। তো লাস্ট টপিক আমরা বাকি আছে অসমোসিস। তো অসমোসিস মিনস সাপোজ এটার মধ্যে একটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে পার্টিশন করা আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এটা হলো একটা সেমি পারমিয়েবল মেমব্রেন। তো সেমি পারমিয়েবল মেমব্রেনটা ইউজ করিয়া কন্টেইনারটারে দুইটা পার্টিশনে ডিভাইড করা আছে। তো এই দুইটা পার্টিশনের মধ্যে একটা পার্টিশনের মধ্যে আছে খালি সলভেন্ট মলিকুল, এই পার্টিশনটার মধ্যে আছে অনলি সলভেন্ট মলিকুল, আর একটা পার্টিশনের মধ্যে আছে সলিউট প্লাস সলভেন্ট, ইট ইজ সলিউশন। তো একটা কন্টেইনারে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়া পার্টিশন করিয়ে দুইটা পার্ট করা হয়েছে। একটা পার্টের মধ্যে আছে অনলি সলভেন্ট, আর একটা পার্টের মধ্যে আছে সলিউশন, দ্যাট ইজ সলিউট প্লাস সলভেন্ট। তো এটার মধ্যে খালি সলভেন্ট মলিকুলস আছে, এটার মধ্যে সলিউট প্লাস সলভেন্ট মলিকুলস আছে। তো এই কন্টেইনারের মধ্যে পার্টিশন সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়া পার্টিশন করার পরে সলভেন্ট মলিকুলসগুলা থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন মুভস টুয়ার্ডস দ্য সলিউশন সাইড। তো দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ অসমোসিস। তো দুইটা চেম্বার আছে, দুইটা চেম্বারের মধ্যে একটার মধ্যে আছে অনলি সলভেন্ট মলিকুলস আর একটার মধ্যে আছে সলিউট প্লাস সলভেন্ট, দ্যাট ইজ সলিউশন। তো এই কন্টেইনারের মধ্যে তখন সলভেন্ট মলিকুলসগুলা ফ্রম দ্য সলভেন্ট সাইড মুভস টুয়ার্ডস দ্য সলিউশন সাইড থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এই ফেনোমেননটা নাম গিয়া হইল অসমোসিস, দ্য ফ্লো অফ সলভেন্ট মলিকুল ফ্রম দ্য সলভেন্ট সাইড টু দ্য সলিউশন সাইড থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন when both are separated by a semi-permeable membrane is called osmosis. এখন এই সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ এ মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন মানে এটা একটা মেমব্রেন। এই মেমব্রেন দিয়া অনলি স্মল মলিকুল পাস হইতে পারে। দিস মেমব্রেন অ্যালাউ টু পাস অনলি দ্য স্মল মলিকুলস, বাট ইট ডাজ নট অ্যালাউ টু পাস দ্য লার্জ মলিকুল লাইক সলিউট। যদি আমরা সাইজ কম্পেয়ার করি সলিউট আর সলভেন্টের, সলভেন্ট মলিকুলস আর জেনারেলি smaller in size as compared to solute. So solute molecules are larger in size. So solute molecule cannot pass through the membrane. Only the solvent molecule can pass through the membrane because solvent molecules are very very small as compared to the solute molecules. তো এটাই গেল অসমোসিস, solvent molecule, flow of solvent molecules from the solvent side to the solution sides. তো এখন নেক্সট গেল যে অসমোটিক প্রেশার। তো যদি এই সলভেন্ট মলিকুলসগুলো তো এদিকে ফ্লো করের, সলিউশন সাইডের মধ্যে ফ্লো করের, এখন যদি আমরা সলিউশন সাইডের মধ্যে যদি আমরা এদিকে যদি আমরা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করি, এক্সট্রা প্রেশার অ্যাপ্লাইড করি, এই সলিউশন সাইডের মধ্যে যদি আমরা এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করি, তখন এই যে পার্টিশন যেটা আছে এই পার্টিশনটা ইনওয়ার্ড ডিরেকশনে মুভ করব। সলভেন্ট মলিকুলসটা তো এদিকে মুভ করতেছে, যদি আমরা সলিউশন সাইডের মধ্যে যদি আমরা এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করি তখন এই পার্টিশনটা ইনওয়ার্ড ডিরেকশনে মুভ করব। তো ইনওয়ার্ড ডিরেকশনে মুভ করলে কী হইব, একটা পজিশনে আওয়ার পরে এই ফ্লোটা স্টপ হয়ে যাব। এই যে সলভেন্ট মলিকুল যে ফ্লো করে এই ফ্লোটা স্টপ হয়ে যাব। তো যখন আমরা সলিউশন সাইডের মধ্যে এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করি তখন একটা পার্টিকুলার প্রেশার অ্যাপ্লাই করার পরে কী হয়, এই সলভেন্ট মলিকুলসগুলার ফ্লোটা স্টপ হয়ে যায়। তো এই ফ্লোটা যে প্রেশার অ্যাপ্লাই করার পরে এই সলভেন্ট মলিকুলসগুলার ফ্লোটা স্টপ হয়ে যায়, এই প্রেশারটার নামে গিয়ে এলো অসমোটিক প্রেশার। দ্যাট মিনস প্রেশার রিকোয়ার্ড টু স্টপ দ্য ফ্লো অফ সলভেন্ট মলিকুলস ফ্রম দ্য সলভেন্ট সাইড টু দ্য সলিউশন সাইড। তো সলিউশন সাইডের মধ্যে এক্সট্রা প্রেশার দেওয়ার পরে একটা এই পার্টিশনটা ইনওয়ার্ড ডিরেকশনে মুভ করব, তখন এটার ভলিউমটা ডিক্রিজ হয়ে যাব। তো ভলিউম ডিক্রিজ হওয়ার পরে একটা পার্টিকুলার পজিশনে আওয়ার পরে এই সলভেন্ট মলিকুলসটার এদিকে ফ্লো করতে পারতো না, ফ্লোটা স্টপ হয়ে যাব। তো যে পার্টিকুলার প্রেশার অ্যাপ্লাই করার পরে এই ফ্লোটা স্টপ হয়ে যায়, এই পার্টিকুলার প্রেশারটার নাম গিয়ে অসমোটিক প্রেশার। এখন যদি আমরা এই প্রেশারটা অসমোটিক প্রেশার থেকে বেশি দেই, তো
যদি অসমোটিক প্রেশার মানে ফ্লোটা স্টপ হয়ে যায়, এবং যদি প্রেশারটা বেশি হয়, অসমোটিক প্রেশার থেকে যদি বেশি প্রেশার দেই, তখন এই পার্টিশনটা ইনওয়ার্ড ডিরেকশনে বেশি মুভ করব। তো ইনওয়ার্ড ডিরেকশনে বেশি মুভ করলে তখন কী হইব, সলভেন্ট মলিকুলস যেগুলো আছে সলিউশন সাইডের মধ্যে যেগুলো সলভেন্ট মলিকুলস আছে এগুলা উল্টা দিকে মুভ করব। প্রথমে কী হয়েছিল, সলভেন্ট মলিকুলগুলো সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডের মধ্যে মুভ করছিল। যখন আমরা বেশি প্রেশার ক্রিয়েট করবো, বেশি প্রেশার অ্যাপ্লাই করবো, তখন এই সলভেন্ট মলিকুলসগুলা সলিউশন সাইড থেকে সলভেন্ট সাইডের দিকে মুভ করব। তো এই প্রেশারটার নাম হইল অসমোটিক রিভার্স অসমোসিস। অসমোটিক প্রেশার মানে যে প্রেশার অ্যাপ্লাই করার পরে সলভেন্ট মলিকুলসগুলার সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডের মধ্যে ফ্লোটা স্টপ হয়ে যায়। এখন যদি প্রেশারটা যদি অসমোটিক প্রেশার থেকে বেশি হয়, তখন এখানের মধ্যে ভলিউমটা বেশি ডিক্রিজ হয়ে যাব। ভলিউমটা বেশি ডিক্রিজ হইলে এখানে বেশি প্রেশার ক্রিয়েট হইব। তো বেশি প্রেশার ক্রিয়েট হওয়ার পরে কী হইব, এই সলভেন্ট মলিকুলসগুলা সলিউশন সাইডের মধ্যে যে সলভেন্ট মলিকুলসগুলো আছিল এই সলভেন্ট মলিকুলসগুলা সলভেন্ট সাইডের মধ্যে মুভ করব। তো এটা হইল অসমোসিসের অপোজিট। তো এই ফেনোমেননটার নাম হইল রিভার্স অসমোসিস। তো আমরা তিনটা দেখলাম, প্রথমে দেখলাম অসমোসিস, তারপরে দেখলাম অসমোটিক প্রেশার, তারপরে রিভার্স অসমোসিস। তো অসমোসিস দেখলাম যে সলভেন্ট মলিকুলসগুলো সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডে ফ্লো করে। অসমোটিক প্রেশার দেখলাম সলিউশন সাইডের মধ্যে প্রেশার ক্রিয়েট করলে, প্রেশার অ্যাপ্লাই করলে একটা পার্টিকুলার প্রেশারে এই সলভেন্ট মলিকুলসগুলা সলভেন্ট সাইড থেকে সলিউশন সাইডে ফ্লোটা স্টপ হয়ে যায়। এই প্রেশারটার নাম হইল অসমোটিক প্রেশার। তারপরে দেখলাম যে রিভার্স অসমোসিসটা হইল যদি আমরা সলিউশন সাইডের প্রেশারটা অসমোটিক প্রেশার থেকে বেশি হয়, তো এখানে এই পার্টিশনটা বেশি মুভ করব, এখানের মধ্যে প্রেশার বেশি ক্রিয়েট হইব। তো প্রেশার বেশি ক্রিয়েট হইলে সলভেন্ট মলিকুলসগুলা সলিউশন সাইড থেকে সলভেন্ট সাইডের দিকে মুভ করব। এই ফেনোমেননটার নাম হইল রিভার্স অসমোসিস। নেক্সট হইল যে অ্যাপ্লিকেশন। তো রিভার্স অসমোসিস ডিসকাস হয়ে গেছে। অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস, এখানে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে দেখি লাইও। নেক্সট গিয়ে আইল ল অফ অসমোটিক প্রেশার। তো অসমোটিক প্রেশার ডিনোটেড বাই পাই। তো অসমোটিক প্রেশার অফ এ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলার কনসেন্ট্রেশন। সেটা হইল মোলার কনসেন্ট্রেশন। তো osmotic pressure is directly proportional to molar concentration. Again, concentration is denoted by N by B, number of moles by volume, that is pi proportional to N by B. Second law, osmotic pressure is proportional to absolute temperature. তো ফার্স্ট লর মধ্যে পাইলাম যে অসমোটিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। যদি কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় অসমোটিক প্রেশার ইনক্রিজ হয়। আর এটা পাইলাম যে অসমোটিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। যদি আমরা এই দুইটা ল কম্বাইন করি, প্রথমে পাইলাম যে পাই প্রপোর্শনাল টু এন বাই বি, আর এটার মধ্যে পাইলাম পাই প্রপোর্শনাল টু টি। যদি আমরা দুইটা কম্বাইন করি, তো কম্বাইন করলে হয়ে যাব পাই প্রপোর্শনাল টু এন টি বাই বি। তো এখন আমরা যদি প্রপোর্শনাল সাইনটা যদি রিমুভ করি, এটা কনস্ট্যান্ট লাগবো। কনস্ট্যান্টটা গিয়ে এলো আর, দ্যাট ইজ গ্যাস কনস্ট্যান্ট। তো পাই প্রপোর্শনাল টু এন আর টি বাই ভি, or by cross multiplication phi v is equal to nRT. তো এটাই গেল পাই গেল অসমোটিক প্রেশার, বিটা হইল ভলিউম, এন তো নাম্বার অফ মোলস, আর ইজ এ কনস্ট্যান্ট, ইজ কল্ড গ্যাস কনস্ট্যান্ট, অ্যান্ড টি ইজ দ্য টেম্পারেচার। Next is the determination of molecular mass from the osmotic pressure. Molecular mass of solute. তো আমরা পাইছি যে পাই ইজ ইকুয়াল টু nRT বাই বি। এই যে পাই ইজ ইকুয়াল টু nRT বাই বি, তো পাই ইজ ইকুয়াল টু nRT বাই বি। এগেইন n means number of moles. তো নাম্বার অফ মোলসে আমরা লিখতে পারি যে W বাই M, মাস বাই মোলার মাস, মোলস ইজ ইকুয়াল টু মাস বাই মোলার মাস। তো W is the mass, given mass, আর M is the molar mass. তো pi is equal to W by M into RT by B. M is the molar mass, তো M গিয়ে হইল WRT by pi B. তো আমরা এই ফর্মুলার থেকে মোলার মাসটা ক্যালকুলেট করতে পারি। তো M is the molar mass of solute. তো M is equal to WRT by pi B. W is the given mass, R is the gas constant, E is the temperature, pi the osmotic pressure, and B is the volume.
নেক্সট হলো যে হোয়াই অসমোটিক প্রেশার ইজ এ কলিগেটিভ প্রপার্টি। তো কলিগেটিভ প্রপার্টি মানে যদি কোনো প্রপার্টি ডিপেন্ডস আপন দ্য মোলস অফ সলিউট, যদি কোনো প্রপার্টি ডিপেন্ডস আপন দ্য মোলস অফ সলিউট, তখন এই প্রপার্টিটারে এই প্রপার্টিটারে কলিগেটিভ প্রপার্টি কনসিডার করা হয়। আমরা পাইছি যে পাই ইজ ইকুয়াল টু এন আর টি বাই ভি। তো টি তো টেম্পারেচার, আর তো গ্যাস কনস্ট্যান্ট, বি ইজ দ্য গিভেন ভলিউম। তো আমরা পাইলাম যে এখান থেকে পাইলাম যে এই বাকি টার্মগুলো তো আর তো গ্যাস কনস্ট্যান্ট, টি তো টেম্পারেচার, তো বি ইজ দ্য গিভেন ভলিউম। তো এই টার্মগুলো কনস্ট্যান্ট হয়, দ্যাট মিনস পাই প্রপোর্শনাল টু এন। অসমোটিক প্রেশার ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ মোলস। তো যদি কোনো প্রপার্টি নাম্বার অফ মোলসের উপরে ডিপেন্ডেন্ট হয় তখন এটার কী হয়, কলিগেটিভ প্রপার্টি। তো এই কোয়েশন থেকে এটাই ক্লিয়ার যে অসমোটিক প্রেশার অফ এ সলিউশন ডিপেন্ডস আপন দ্য মোলস অফ সলিউট বাট নট আপন দ্য নেচার অফ সলিউট, দ্যাট মিনস ইট ইজ এ কলিগেটিভ প্রপার্টি। নেক্সট পাইলাম যে অ্যাবনর্ম্যাল মলিকুলার মাস বা অ্যাবনর্ম্যাল মোলার মাস। তো যদি আমরা কলিগেটিভ প্রপার্টি টপিকটা কমপ্লিট। তো কলিগেটিভ প্রপার্টির মধ্যে আমরা টোটাল 4টা প্রপার্টি আসছিল, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার। তো আমরা এই 4টা কলিগেটিভ প্রপার্টি ডিসকাস করছি। তো কলিগেটিভ প্রপার্টির টপিকটা কমপ্লিট। এখন হলো যে অ্যাবনর্ম্যাল মোলার মাস বা অ্যাবনর্ম্যাল মলিকুলার মাস। তো যদি মলিকুলার মাস, ক্যালকুলেটেড মলিকুলার মাস অ্যান্ড অ্যাকচুয়াল মলিকুলার মাস, যদি ক্যালকুলেটেড মলিকুলার মাস আর অ্যাকচুয়াল মিন্স এক্সপেরিমেন্টাল, যদি থিওরিটিক্যালি ক্যালকুলেটেড মলিকুলার মাস আর এক্সপেরিমেন্টালি ক্যালকুলেটেড মলিকুলার মাস এই দুইটা সেম না হয়, if both are not same, then the substance is said to have a abnormal molecular mass. তো একটা সাবস্টেন্সের মলিকুলার মাসটা অ্যাবনর্ম্যাল কোন সময়, যদি এই সাবস্টেন্সটার থিওরিটিক্যালি ক্যালকুলেটেড মলিকুলার মাস ইজ নট সেম অ্যাজ দ্যাট অফ দ্য এক্সপেরিমেন্টালি ক্যালকুলেটেড মলিকুলার মাস। তো আমরা আগে পাইছি যে আমরা যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইউজ করিয়া মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারি, বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইউজ করিয়া মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারি। ওর আমরা পাইছি যে অসমোটিক প্রেশার ইউজ করিয়া, এই যে অসমোটিক প্রেশার এখানে পাইলাম যে অসমোটিক প্রেশার থেকে আমরা মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারি। তো এগুলো হলো থিওরিটিক্যালি ক্যালকুলেশন, এই যে মলিকুলার মাস। তো এখানে আমরা পাইছি যে ডিটারমিনেশন অফ মলিকুলার মাস অফ সলিউট। তো এখানে আমরা পাইলাম যে অসমোটিক প্রেশার ইউজ করিয়া কীভাবে মলিকুলার মাস ক্যালকুলেট করতে লাগে। সিমিলারলি আমরা আগে ইউজ করছি যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইউজ করিয়া মলিকুলার মাস বাইর করা যায়, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট থেকেও মলিকুলার মাস বাইর করা যায়। তো এরকম আমরা কলিগেটিভ প্রপার্টির ইকুয়েশন ইউজ করিয়া মলিকুলার মাস বাইর করতে পারি। তো এগুলো হলো থিওরিটিক্যালি ক্যালকুলেশন। তো এরকম থিওরিটিক্যালি ক্যালকুলেটেড মলিকুলার মাসটা যদি এক্সপেরিমেন্টালি ক্যালকুলেটেড মলিকুলার মাস থেকে ডেভিয়েট হয়, তখন এই সাবস্টেন্সটি সেড টু হ্যাভ দ্য অ্যাবনর্ম্যাল মলিকুলার মাস। তো when the molecular mass of a substance determined by studying any colligative property comes out to be different than of the theoretically expected value, then the substance is said to have the abnormal molecular mass. তো আমরা colligative property স্টাডি করি এক্সপেরিমেন্টালি যে মলিকুলার মাসটা বাইর করি, এই মলিকুলার মাসটা যদি থিওরিটিক্যালি ক্যালকুলেটেড মলিকুলার মাস থেকে সেম না হয়, তখন এই সাবস্টেন্সটার মলিকুলার মাসটা অ্যাবনর্ম্যাল কনসিডার করা হয়। এখন অ্যাবনর্ম্যাল মলিকুলার মাসটা কোন সময় হয়? হোয়েন এ সাবস্টেন্স ইজ সেড টু হ্যাভ দ্য অ্যাবনর্ম্যাল মলিকুলার মাস। নাম্বার 1, হোয়েন দ্য সলিউট আন্ডারগোজ অ্যাসোসিয়েশন মিনস কম্বাইন হওয়া, আর ডিসোসিয়েশন মিনস ব্রেক হওয়া। তো যখন কোনো সলিউশনের মধ্যে সলিউট মলিকুলসগুলো যদি একসঙ্গে কম্বাইন হয়ে যায়, অ্যাসোসিয়েশন মিনস কম্বিনেশন, আর ডিসোসিয়েশন মিনস ব্রেকডাউন। তো যখন কোনো সলিউশনের মধ্যে সলিউট মলিকুলসগুলা অ্যাসোসিয়েশন হয়, দ্যাট মিনস ওয়েন সলিউট মলিকুলস কম্বাইন টুগেদার। আর যদি কোনো সলিউশনের মধ্যে সলিউট মলিকুলসগুলা ব্রেকডাউন হয়ে যায়, যেমন আমরা যে NaCl মনে করো, NaCl সলিউশনের মধ্যে কী হয়, Na প্লাস Cl মাইনাস এরকম ডিসোসিয়েট হয়ে যায়, দ্যাট মিনস ইট ইজ ডিসোসিয়েশন।
সিমিলারলি যখন আমরা যখন সাপোজ ইথিন CH2 প্লাস CH2 প্লাস এরকম লার্জ নাম্বার অফ ইথিন, এগুলো একসঙ্গে কম্বাইন হওয়ার পরে আমরা কি পাই? পলিথিন। তো এরকম এখানে কি হইলো? n নাম্বার অফ ইথিন একসঙ্গে কম্বাইন হয়ে গেল, কম্বাইন হইয়া পলিথিন পাইলাম। তো এটা হইলো অ্যাসোসিয়েশন, মলিকুলসগুলো একসঙ্গে, এই সলিউট মলিকুলসগুলো একসঙ্গে কম্বাইন হয়ে গেছে। আর এখানের মধ্যে একটা মলিকুল ব্রেকআপ হয়েছে, স্প্লিট হয়েছে, তো এটা হলো ডিসোসিয়েশন। তো এরকম যদি সলিউশনের মধ্যে সলিউট মলিকুলসগুলো যদি এরকম কম্বাইন হয়ে যায়, এইরকম এখানে যে কম্বাইন হয়ে গেছে বা এখানে ব্রেকডাউন হয়েছে, তো যদি কোনো সলিউশনের মধ্যে সলিউট মলিকুলসগুলা আইদার অ্যাসোসিয়েশন হয়, মানে এগুলো একসঙ্গে কম্বাইন হইয়া একটা বিগার মলিকুল ফর্ম করে, বিগার সলিউট মলিকুলস। তো যখন সলিউট মলিকুলসগুলো একসঙ্গে কম্বাইন হইয়া একটা বিগার সলিউট মলিকুলস ফর্ম করে, তখন এটা হয় অ্যাসোসিয়েশন। বা যখন এগুলা ব্রেকআপ হয়ে যায়, যখন এগুলা স্প্লিট হয়ে যায়, এটা হলো ডিসোসিয়েশন। তো যদি সলিউট মলিকুলসগুলোর আইদার অ্যাসোসিয়েশন হয় অর ডিসোসিয়েশন হয়, দেন দ্য সাবস্টেন্স উইল শো দ্য অ্যাবনর্মাল মলিকুলার মাস, মানে তখন এটার এক্সপেরিমেন্টালি ক্যালকুলেটেড ভ্যালু আর থিওরিটিক্যালি ক্যালকুলেটেড ভ্যালু সেম হইতো না। তারপরে আইল ভ্যান হফ ফ্যাক্টর। তো ভ্যান ডফ ফ্যাক্টর হইল যে যখন কোনো সলিউশনের মধ্যে সলিউট মলিকুলসগুলা আইদার অ্যাসোসিয়েশন হয় অর ডিসোসিয়েশন হয়, তখন এখানের মধ্যে মলিকুলার মাসটা সেম থাকে না, মলিকুলার মাসটা ডেভিয়েট করে, অ্যাকচুয়াল ভ্যালুটা থিওরিটিক্যাল ভ্যালুর থেকে ডেভিয়েট করে। এই যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা থিওরিটিক্যালি ভ্যালুর থেকে কতটুকু ডেভিয়েট করে, হাউ মাস ডেভিয়েশন টেক্স প্লেস, এটারে একটা ফ্যাক্টর দিয়ে ডিনোট করা হয়। আর এই ফ্যাক্টরটার নাম হইল ভ্যান হফ ফ্যাক্টর, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়। তো কতটুকু যদি এখানের মধ্যে অ্যাসোসিয়েশন হয় বা ডিসোসিয়েশন হয়, তখন মলার মাসটা এক্সপেরিমেন্টালি মলার মাসটা থিওরিটিক্যাল মলার মাস থেকে ডেভিয়েট হয়। এখন এই ভ্যালুটা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা থিওরিটিক্যালি ভ্যালুর থেকে কতটুকু ডেভিয়েট হয়েছে, হাউ মাস ডেভিয়েশন টেকিং প্লেস, এটাকে একটা ফ্যাক্টর দিয়ে ডিনোট করা হয়। আর এই ফ্যাক্টরটার নাম হইল ভ্যান হফ ফ্যাক্টর। তো টু ক্যালকুলেট দ্য এক্সটেন্ট অফ অ্যাসোসিয়েশন, মানে এটার মধ্যে কতটুকু অ্যাসোসিয়েশন অর কতটুকু ডিসোসিয়েশন হয়। তো একটা সলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি কতটুকু অ্যাসোসিয়েশন বা অ্যাকচুয়ালি কতটুকু সলিউশনটার মধ্যে ডিসোসিয়েশন হয়, এটার একটা ফ্যাক্টর দিয়ে ডিনোট করা হয়। এই ফ্যাক্টরটার নাম হইল ভ্যান ডফ ফ্যাক্টর। আর ম্যাথমেটিক্যালি আই ইজ ইকুয়াল টু নর্মাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস অর অবজার্ভড কোলিগেটিভ প্রপার্টিজ বাই calculated colligative properties or total number of particles after association or dissociation by total number of particles before association or dissociation. তো এই ফর্মুলাগুলো ইউজ করি আমরা আইর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। তো ব্যান্ড অফ ফ্যাক্টর দেখলাম যে একটা সলিউশনের মধ্যে যদি এটার মধ্যে অ্যাবনর্মাল মলিকুলার মাস শো করে, দ্যাট মিনস এটার মধ্যে আইদার অ্যাসোসিয়েশন হইতেছে অর ডিসোসিয়েশন হইতেছে। তো এখানের মধ্যে কতটুকু ডিসোসিয়েশন হইতেছে বা অ্যাসোসিয়েশন হইতেছে, এটার একটা ফ্যাক্টর দিয়া বোঝানি হয়। এই ফ্যাক্টরটার নাম হইল ভ্যান হফ ফ্যাক্টরস। এখন ভ্যান হফ ফ্যাক্টরস ইন কেস অফ অ্যাসোসিয়েশন, যখন আমরা অ্যাসোসিয়েশন হয় তখন আইর ভ্যালুটা মানে ভ্যান হফ ফ্যাক্টরের ভ্যালুটা কত হইব। তো নাম্বার অফ পার্টিকুলস উইল অলওয়েজ ডিক্রিজ ডিউ টু অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মধ্যে নাম্বার অফ পার্টিকুল ডিক্রিজ হইতেছে কেমনে, মনে হয় এটার মধ্যে এটা হলো একটা ইথিন, এটা হলো একটা ইথিন, এরকম এন নাম্বার অফ ইথিনস মলিকুল আছে।
এন নাম্বার অফ ইথিন মলিকুলস আছে, সবগুলা কম্বাইন হওয়ার পরে একটা মলিকুলস পাওয়া গেছে। তো কম্বাইন হওয়ার আগে এটার মধ্যে এন নাম্বার অফ মলিকুলস আসছিল, কিন্তু কম্বাইন হওয়ার পরে একটা মলিকুল পাওয়া গেছে, মানে নাম্বার অফ মলিকুলস ডিক্রিজ হয়েছে। সবগুলা মলিকুল কম্বাইন হইয়া একটা মলিকুলস হয়ে গেছে, মিনস নাম্বার অফ মলিকুল ডিক্রিজ হয়েছে। তো ইন কেস অফ অ্যাসোসিয়েশন নাম্বার অফ মলিকুলস উইল অলওয়েজ ডিক্রিজ। তো নাম্বার অফ পার্টিকুলস উইল অলওয়েজ ডিক্রিজ due to association, and therefore I is less than 1. তো অ্যাসোসিয়েশনের মধ্যে আইর ভ্যালুটা অলওয়েজ লেস দেন 1 হয়। এখন মনে করো এটা হলো এন নাম্বার অফ পার্টিকুলস আছে, এটা এন নাম্বার অফ পার্টিকুলস কম্বাইন হওয়ার পরে এন একটা মলিকুলস পাওয়া গেল। এটার মধ্যে এন নাম্বার অফ আছে, সব কম্বাইন হওয়ার পরে এন একটা লার্জ মলিকুলস পাওয়া গেল। তো ইনিশিয়াল পার্টিকুলস মনে করি এখানের মধ্যে একটা, ইনিশিয়ালি এনস অ্যান্ড ফাইনালি, তো ইনিশিয়ালি তো এটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই। তো ইনিশিয়ালি 1 0 হয় সবসময়, আর ফাইনালি মনে হলো এটার মধ্যে 1 মাইনাস আলফা, এটার থেকে আলফা ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তো এটা হলো 1 মাইনাস আলফা। তো ইনিশিয়ালি আমরা ধর্ম 1, তো ইনিশিয়ালি হলো 1 0, আর ফাইনালি 1 মাইনাস আলফা। তো এখান থেকে যদি আলফা ডিক্রিজ হয়, এখানের মধ্যে আলফা ইনক্রিজ হইব। তো প্রথমে 0 আসছিল, এখানে আলফা হইব, এন আছে তো বাই এন। তো 1 মাইনাস আলফা ডিক্রিজ হয়েছে, এটা হলো আলফা বাই এন। এখানে যদি আলফা ডিক্রিজ হয়, এখানে আলফা ইনক্রিজ হইব, এন আছে তো বাই এন। তো নাও আই ইজ ইকুয়াল টু আমরা পাইছি যে এটার মধ্যে টোটাল নাম্বার অফ পার্টিকুলস আফটার অ্যাসোসিয়েশন। তো আফটার অ্যাসোসিয়েশন হতো হইল ফাইনালি হতো এখানে হইল 1 মাইনাস আলফা, আর এখানে আলফা বাই এন, তো হতো হইল 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন। এটা হলো টোটাল নাম্বার অফ পার্টিকুলস আফটার অ্যাসোসিয়েশন। তো আইয়ের ফর্মুলা আমরা এখানে পাইছি যে টোটাল নাম্বার অফ পার্টিকুলস আফটার অ্যাসোসিয়েশন বাই এটা হইল বিফোর অ্যাসোসিয়েশন। তো উপরে হইব আফটার অ্যাসোসিয়েশন আর নিচে হইল বিফোর অ্যাসোসিয়েশন। যেখানে আমরা পাইলাম যে আফটার অ্যাসোসিয়েশন মানে ফাইনালি হতো 1 মাইনাস আলফা, এখানে হইলো আলফা বাই এন, তো 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন। আর বিফোর অ্যাসোসিয়েশন নিচে হইব বিফোর অ্যাসোসিয়েশন। তো বিফোর হতো এখানে আছে 1 আর এখানে 0, বিফোর মিন্স ইনিশিয়াল। তো ইনিশিয়ালের মধ্যে এখানে 1 আর এখানে 0, তো 1 প্লাস 0 হতো 1, তো বাই 1। তো এটা আমরা কত পাইলাম 1 মাইনাস আলফা বাই প্লাস আলফা বাই এন, তো 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন, এখানে আলফা ইজ নোন অ্যাজ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। Similarly now in case of dissociation, কি হয়, তো ডিসোসিয়েশনের মধ্যে নাম্বার অফ পার্টিকুলস ইনক্রিজ হয়। যেমন এখানের মধ্যে দেখো একটা পার্টিকুলস আছিল, এটা স্প্লিট হয়ে গেল, স্প্লিট হইয়া দুইটা পার্টিকুলস হয়েছে, Na প্লাস সি মাইনাস দুইটা পার্টিকুলস আছে। তো এটা হইল ডিসোসিয়েশন হওয়ার পরে দুইটা পার্টিকুলস হয়েছে, এর আগে একটা পার্টিকুলস আছিল, মিনস নাম্বার অফ পার্টিকুলস ইনক্রিজেস। তো দ্য নাম্বার অফ পার্টিকুলস অলওয়েজ ইনক্রিজ ডিউ টু dissociation, and therefore I is greater than 1. তো অ্যাসোসিয়েশনের মধ্যে I is less than 1, but in dissociation I is greater than 1. এখন ফর্মুলা কী হইব, এটা হলো একটা পার্টিকুল ডিসোসিয়েট হইয়া এটার মধ্যে n নাম্বার অফ পার্টিকুলস হয়েছে Na। তো আগের মতো আমরা ইনিশিয়ালি 1 0, ফাইনালি 1 মাইনাস আলফা, এখানে মধ্যে আলফা ডিক্রিজ হয়, এখানে আলফা ইনক্রিজ হইব। তো এখানের মধ্যে এন দিয়া মাল্টিপ্লাই আছে এন আলফা, তো এখানের মধ্যে এ এন সাফিক্স আছে এন, তো বাই এন, এটার মধ্যে মাল্টিপ্লাই বাই এন, তো এটাও মাল্টিপ্লাই বাই এন। তো এখানে আলফা ডিক্রিজ হয়েছে, এখানে আলফা ইনক্রিজ হইব, মাল্টিপ্লাই বাই এন আছে, এখানেও মাল্টিপ্লাই বাই এন। তো এখন আমরা আই ইজ ইকুয়াল টু উপরে হইল আফটার ডিসোসিয়েশন আর নিচে হইল বিফোর ডিসোসিয়েশন। তো আফটার মিন্স ফাইনাল, তো ফাইনালি হতো 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, তো 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, এটা হলো টোটাল নাম্বার অফ পার্টিকুলস আফটার ডিসোসিয়েশন।
আর নিচে হইল বিফোর ডিসোসিয়েশন। বিফোর মিনস ইনিশিয়ালি হতো 1 আর 0, তো ইনিশিয়ালি হলো 1 প্লাস 0 গিয়ে হলো 1, তো আই ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস এন আলফা। তো এটাই গিয়ে হলো আইর ভ্যালু ইন কেস অফ ডিসোসিয়েশন, আর এটা হলো আইর ভ্যালু ইন কেস অফ অ্যাসোসিয়েশন। এখন গেল যে মডিফাইড এক্সপ্রেশন। তো আমরা আগে পাইছিলাম যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখন যদি এটার মধ্যে অ্যাবনর্মাল মলিকুলার মাস হয়, তো এটা হতে হইব ডেল পি বাই পি নট ইজ ইকুয়াল টু কাই সলিউট। আমরা আগে পাইছিলাম যে ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু কাই সলিউট। যদি এটা অ্যাবনর্মাল হয় তো আই ইন্টু কাই সলিউট, মানে আগে যেগুলো ফর্মুলা পাইছিলাম এগুলোর সঙ্গে আমরা খালি আই লাগাইতে লাগবো। আগে পাইছিলাম যে ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু কাই সলিউট, এখন হইব ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু আই ইন্টু কাই সলিউট। আগে আমরা পাইছিলাম যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটা আমরা পাইছিলাম যে ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। যদি এটা অ্যাবনর্মাল মোলার মাস শহরে তো ডেল পি ইজ ইকুয়াল টু আই ইন্টু কেবি ইন্টু এম। সিমিলারলি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আগে পাইছিলাম যে ডেল টি এফ ইজ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, এখন হইব আই ইন্টু কে এফ ইন্টু এম। অসমোটিক প্রেশার আই ইজ ইকুয়াল টু এন আর টি বাই বি আসিল, এখন হইব আই ইন্টু এন আর টি বাই বি। তখন কোনটা ফর্মুলা ইউজ হইব, আগেরটা ইউজ হইব কোন সময়, আর এখন আর এটা মডিফাইডটা কোন সময় ইউজ হইব। তো যদি আমরা দেখবো যদি সলিউট মলিকুলসগুলোর মধ্যে যদি অ্যাসোসিয়েশন হয় বা ডিসোসিয়েশন হয়, তখন এইগুলা ফর্মুলা ইউজ করতে লাগবো। একটা নিউমারিক্যালের মধ্যে তো সলিউট দেওয়াটা হবো। যদি সলিউট মলিকুলসটার মধ্যে যদি আইদার অ্যাসোসিয়েশন হয় বা ডিসোসিয়েশন হয়, তখন আমরা এই মডিফাইড ফর্মুলাগুলা ইউজ করতে লাগবো। কিন্তু যদি সলিউট মলিকুলসগুলোর মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন না হয়, তখন আগের ফর্মুলাগুলা ইউজ করতে লাগবো। তো আমরা বুঝিয়া ইউজ করতে লাগবো কোনগুলা। যদি এটার মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন না হয় তো এগুলা আগের ফর্মুলা, আর যদি এটার মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় তখন এটার মধ্যে এই মডিফাইড এক্সপ্রেশনগুলো ইউজ করতে লাগবো। দ্যাট মিনস আই ইউজ করিয়া। এখন আমরা কোন সময় বুঝবো যে এটার মধ্যে অ্যাসোসিয়েশন হইতেছে না ডিসোসিয়েশন হইতেছে, যদি সলিউট মলিকুলসগুলা আয়নিক মলিকুলস হয়। যদি সলিউড মলিকুলসগুলা আয়নিক মলিকুলস হয় তখন এটার মধ্যে অলওয়েজ ডিসোসিয়েশন হইব। কিন্তু যদি মলিকুলসগুলা কোভ্যালেন্ট হয় তখন এটার মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন এগুলা হয় না। তো আমরা সলিউড মলিকুলসগুলার টাইপস দেখে বুঝতে লাগবো যে এটার মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হইতেছে নি। যেমন সুগার এটা, যেমন ইউরিয়া, সুগার, এগুলা কোভ্যালেন্ট মলিকুলস। এগুলার মধ্যে কোভ্যালেন্ট মলিকুল যদি দেওয়া থাকে তখন বুঝতে লাগবো যে এটার মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন এগুলা কোনোটাই হয় না। কিন্তু যদি এটার মধ্যে ইউজ করা থাকে যেমন পলিমার, যেমন এটা একটা পলিমার, যেমন পলিথিন, এটা হলো একটা পলিমার। যদি দেওয়া থাকে যে পলিমার বা যে কোনো আয়নিক কম্পাউন্ড যেমন সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরকম যদি আয়নিক কম্পাউন্ড থাকে তখন এটার মধ্যে ডিসোসিয়েশন হইব। তখন আমরা বুঝতে লাগবো যে এগুলা মডিফাইড ফর্মুলা ইউজ করতে লাগবো। তো বুঝলাই, যদি আয়নিক মলিকুলস থাকে বা পলিমার থাকে তখন এগুলা মডিফাইড ফর্মুলা ইউজ করতে লাগবো নিউমারিক্যালের মধ্যে। কিন্তু সলিউড মলিকুলসগুলা যদি এগুলা কোভ্যালেন্ট মলিকুলস হয় তখন এটার মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় না। তখন আমরা আগের ফর্মুলা, দ্যাট মিনস ডেল পি বাই পি ইজ ইকুয়াল টু কাই সলিউট, ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম, আই ইউজ করতে লাগতো না, ডেল টি এফ ইজ ইকুয়াল টু আইটা ইউজ করতে লাগতো না, কে এফ ইন্টু এম, এরকম আইগুলা ছাড়া। তো যদি এটার মধ্যে কোভ্যালেন্ট মলিকুলস হয় তখন আই ইউজ করতে না। কিন্তু যদি এটার মধ্যে পলিমার হয়, পলিমার মিন্স অ্যাসোসিয়েশন, বা এটার মধ্যে যদি আয়নিক মলিকুলস হয় দ্যাট মিন ডিসোসিয়েশন, তখন আমরা এগুলা আই ইউজ করিয়া এই ফর্মুলাগুলা ইউজ করতে লাগবো। তো এতটুকুই আছিল এই সলিউশন চ্যাপ্টার্সের মধ্যে। তো আমরা সলিউশন চ্যাপ্টারটা পুরাপুরি কমপ্লিট, শুধু নিউমারিক্যালটা
ডিসকাস করতে লাগবো। তো নিউমারিক্যাল আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। আমরা থিওরি পার্টটা পুরাপুরি কমপ্লিট, তো আমরা সলিউশন চ্যাপ্টারটা কমপ্লিট।